দেখো, একটি মেয়ে জঙ্গলে ঘুরছিল। তখনই সে একটি অদ্ভুত ছোট্ট জীব দেখতে পেল, যেটি তারের জালে আটকে ছিল। সে সাহস জুটিয়ে ওই নব্য জীবটিকে হাতে তুলে নিল এবং খুঁটিয়ে দেখল। বেশি কিছু না ভেবেই সে সিদ্ধান্ত নিল যে ওটিকে বাড়ি নিয়ে গিয়ে তার যত্ন নেবে। বাড়ি পৌঁছে মেয়েটি তৎক্ষণাৎ তাকে গরম দুধ দিল এবং তার জন্য একটি ছোট্ট বাসা বানিয়ে দিল। মেয়েটির সেবায় ওই ছোট্ট জীবটি দ্রুতই সুস্থ হয়ে উঠল। আসলে ওটি ছিল একটি চঞ্চল এবং মিষ্টি চড়ুই পাখি। মেয়েটি আগে কখনো এত ছোট পাখি পালেনি, তাই প্রতিবার খাবার খাওয়ানোর সময় সে খুব সাবধানতা অবলম্বন করত। অবসর সময় সে চড়ুইটিকে খেতে নিয়ে যেত, যাতে সে পোকামাকড় তাড়াতে সাহায্য করতে পারে, এবং পুরস্কার হিসাবে তাকে প্রচুর কেঁচো ও মুটির টুকরো খাওয়াতো। রাতে সে চড়ুইটিকে পরম মমতায় ঘুম পাড়াতো, ঠিক যেন নিজের সন্তানের যত্ন নিচ্ছে। ওই ছোট্ট চড়ুইটিও খুব বুদ্ধিমান ছিল। সে মেয়েটির আঙ্গুলের পাশের শুকনো চামড়া নিজের ঠোঁট দিয়ে ধীরে ধীরে পরিষ্কার করে দিত, এবং যতক্ষণ না সব পরিষ্কার হতো ততক্ষণ থামতো না। এরপর সে বিছানায় বসে মেয়েটির সাথে মোবাইলে কার্টুন দেখত। মেয়েটি তাকে যাই খাওয়াতো সে কখনো বায়না করতো না। ধীরে ধীরে চড়ুইটির মেয়েটির প্রতি গভীর মায়া জন্মে গেল। সে প্রতিদিন সকালে উড়ে মেয়েটির ঘরে আসতো, তার কান থেকে ইয়ারফোন টেনে বের করে দিত এবং খেলার জন্য জেদ ধরত। মাঝে মাঝে সে মেয়েটির চুলকে বাসা মনে করে পুরোপুরি এলোমেলো করে দিত, কিন্তু মেয়েটি কখনো রাগ করতো না, বরং আরও ভালোবেসে তার খেয়াল রাখত। একদিন মেয়েটি খেয়াল করলো যে চড়ুইটি সবসময় জানালার পাশে বসে বাইরের আকাশের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারলো যে চড়ুইটির এখন স্বাধীনতা প্রয়োজন। তাই সে চড়ুইটির স্মৃতিতে তার একটি ছোট্ট মডেল বানালো এবং বুকে পাথর চেপে তাকে খোলা আকাশে ছেড়ে দিল। পরের দিন মেয়েটি দেখলো যে তার জানালার বাইরে চড়ুইয়ের পুরো এক ঝাঁক বসে আছে। তার প্রিয় চড়ুইটি নিজের পরিবারের সাথে ফিরে এসেছিল, যেন সে ধন্যবাদ জানাতে চাইছে। মেয়েটি হাসি মুখে তাদের খাবার দিল এবং ওই চঞ্চল পাখিগুলোকে দেখে তার মনে অনাবিল আনন্দ ও প্রশান্তি ভরে গেল। সম্ভবত এটাই মানুষ আর পশু পাখির মধ্যে থাকা সবচেয়ে অকৃত্রিম বন্ধুত্ব।